কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি get.io অ্যাকাউন্ট থেকে অন্য একটি get.io অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন, অর্থাৎ ইন্টারনাল ট্রান্সফার get.io তে কিভাবে করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। এন্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, একটি get.io থেকে অন্য একটি get.io তে ডলার ট্রান্সফার করার জন্য প্রথমেই আপনারা get.io অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে আপনারা অ্যাসেটস এ ক্লিক করে দিবেন, অ্যাসেটস এ চলে যাবেন। তো অ্যাসেটস এ আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন উইথড্রয়াল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে নিচ থেকে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে আপনারা দেখতে পাবেন ফোন, ইমেল, গেট ইউআইডি নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ ইন্টারনাল ট্রান্সফারের একটা অপশন রয়েছে। তো আপনারা এই অপশনটায় ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মূলত এখানে আপনাদেরকে কারেন্সি সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি কি ট্রান্সফার করতে চাচ্ছেন, কোন কয়েনটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে বলবে। যেহেতু আমি এখান থেকে ডলার ট্রান্সফার করব ইউএসডিটি, সো আমি ইউএসডিটির উপরে ক্লিক করে দিচ্ছি। আপনারা যেটা ট্রান্সফার করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। তো ইউএসডিটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে তিনটা অপশন দেখতে পাবেন, যেমন রয়েছে ফোন, ইমেইল, গেট ইউআইডি। অর্থাৎ এখানে আপনি ইন্টারনাল ট্রান্সফারটা ফোন নাম্বারের মাধ্যমে করতে পারেন, ইমেইলের মাধ্যমে করতে পারেন, এবং এখানে গেট ইউআইডি কোডের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা গেট ইউআইডি এটা ইউজ করবেন, এটা ইউজ করাটাই নিরাপদ। তো যাই হোক, গেট ইউআইডি এখানে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা ইউআইডিটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের ইউআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ইউআইডি নাম্বারটা নেওয়া একেবারেই সিম্পল, জাস্ট আপনারা অ্যাপে লগ ইন করবেন, অ্যাপটা ওপেন করবেন, তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ইউআইডিটা শো করবে। সো সেখান থেকে ইউআইডি কোডটা নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিবেন। তারপরে দ্বিতীয় বক্সে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে বলবে, এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন, আপনি কত অ্যামাউন্ট ট্রান্সফার করবেন। যদি ইউএসডিটি ট্রান্সফার করেন সেক্ষেত্রে মিনিমাম 1 ইউএসডিটি ট্রান্সফার করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন। বাস, এখানে ইউআইডি নাম্বার এবং অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। মূলত এখানে আপনাদেরকে কনফার্ম হতে বলবে। এখানে আপনারা দেখে নেবেন ইউআইডি এবং অ্যামাউন্ট সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে জাস্ট এখানে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। যেমন এখানে যদি আপনাদের ফান্ড পাসওয়ার্ড সেট করা থাকে, ফান্ড পাসওয়ার্ড দিতে বলবে, সেটা দিবেন। ইমেল ভেরিফিকেশন করতে বলবে, ইমেল ভেরিফিকেশন করে নেবেন। গেট কোডে ক্লিক করে ইমেইলে কোড যাবে, সেখান থেকে কোড নিয়ে এসে এখানে দিলে ভেরিফাই হয়ে যাবে। আর যদি গুগল অথেন্টিকেটর ইনেবল করা থাকে তাহলে গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিবেন, দিয়ে জাস্ট এখানে নিচে সেন্ড অপশন পাবেন, সেন্ডে ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে পপ আপ আসবে, এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখুন, যখনই আমি কনফার্মে ক্লিক করে দিলাম সাথে সাথে আমার এখানে ট্রানজাকশনটা হয়ে গেল, অর্থাৎ অন্য অ্যাকাউন্টে আমার এই অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে, পে হয়ে গেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে আমার get.io এর মেইন ব্যালেন্সটা দেখাই, প্রথমে $10 ছিল, এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে 0 অ্যামাউন্ট রয়েছে, অর্থাৎ আমার $10 কিন্তু অন্য get.অ্যাকাউন্টে চলে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই এই get.io অ্যাকাউন্ট থেকে অন্য get.io অ্যাকাউন্টে আপনাদের ডলার বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কয়েন ট্রান্সফার করে নিতে পারবেন। আশা করি আপনারা সকলেই প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।